আসসালামু আলাইকুম। ড্রাইভার প্রvider বিডি থেকে বলছি। আমরা ভালো ড্রাইভার, ভালো মালিক সিরিজ নিয়ে আলোচনা করছি। ১৭তম পর্বে আজকে আমরা কথা বলব মেসেঞ্জারে আবেদনের সঠিক নিয়ম। তো আমরা আপাতত আবেদনটা মেসেঞ্জারেই নিচ্ছি। তো আবেদনটা মেসেঞ্জারেই সহজ হচ্ছে এবং যোগাযোগটা আমরা খুব সুন্দরভাবে করতে পারছি। তো বর্তমান সময়ে আসলে ড্রাইভিং চাকরির জন্য মেসেঞ্জারে যোগাযোগের মাধ্যমটা তুলনামূলকভাবে সহজ। কিন্তু বাস্তবে দেখা যায় অনেক ড্রাইভার সঠিক নিয়ম না জানার কারণে আবেদনকে দুর্বল করে ফেলেন, ভালো করে আবেদন করেন না, অসম্পূর্ণ তথ্য দেন। তো আবেদনটা কিভাবে সুন্দরভাবে করবেন এটা আরেকবার বলে দিচ্ছি। যদিও শুরুতে একবার আবেদনের নিয়ম বলেছিলাম। আরেকটু পরিষ্কার করে দিচ্ছি। তো মনে রাখবেন যে মেসেঞ্জারে একটি মেসেজ অপশনে কিন্তু আপনার ১ম সিভি এবং আপনার ১ম ইমপ্রেশন এবং আপনার ১ম মূল্যায়ন। তো নিজের মূল্যায়নটা কেমন হবে সেটা আপনার মেসেজের উপর নির্ভর করে। তো চাকরির দরকার, তারপর হলো ভাই চাকরি দেন, ড্রাইভিং কাজে লাগবে, I need a driving job এই ধরনের মেসেজ প্রায়ই আসে এবং এরপরে আর কোনো খোঁজখবর থাকে না। এবং এটাতেই মনে করে যে হ্যাঁ, আমার তো আবেদন হয়ে গেছে, আমার চাকরি কেন দিচ্ছে না? এই ধরনের মেসেজ আসলে কোনো কার্যকারিতা নাই। ফলে কি যে আবেদন শুধুমাত্র যে পড়েই থাকে এইটার কোনো খোঁজখবর নাই। জাস্ট আপনি কমেন্টে লিখতেছেন, "ভাই চাকরি দেন না, এরা ভুয়া, এরা চাকরি দেয় না।" এই সেই হাবিজাবি। মানে আপনার কমেন্টেই শান্তি যে এক কমেন্ট পিপল আছে যারা কমেন্ট করে শুধুমাত্র কোনো কাজ করে না এদের মতো। তো সঠিক মেসেজটা কেমন হওয়া উচিত? একটা ভালো আবেদন পরিষ্কার এবং সংক্ষিপ্ত হওয়া উচিত। ভদ্র সম্ভাষণ দিতে পারেন, সালাম দিতে পারেন, নিজের পরিচয় দিতে পারেন, অভিজ্ঞতা সম্পর্কে সংক্ষিপ্ত উল্লেখ করতে পারেন। সিভি বা ডকুমেন্টস আপনি যেগুলো আছে সেটা উল্লেখ করতে পারেন। যেমন আসসালামু আলাইকুম, আমি রাজু। আমি ড্রাইভার হিসেবে কাজের জন্য যোগাযোগ করছি। আমার এত বছরের অভিজ্ঞতা আছে। আমার সিভি, লাইসেন্সের কপি যুক্ত করলাম। আপনি একটু দেখেন আমাকে কোনো চাকরি দেওয়া যায় কিনা? এটা পেশাদার এবং গ্রহণযোগ্য আচরণ। যা যুক্ত করতে হবে অবশ্যই পূর্ণাঙ্গ ভালো সিভিটা তৈরি করতে হবে। আপডেট সিভি, ড্রাইভিং লাইসেন্সের ছবি এবং নিজের স্পষ্ট ছবি। মানে শুধুমাত্র ইনফো দিন, কল করুন, আমি ইন্টারেস্টেড এগুলা কিন্তু লিখলে হচ্ছে না। সুন্দর ভাষা অবশ্যই ব্যবহার করতে হবে। অবশ্যই আপনার মেসেজ, আপনার কথাবার্তা, আপনার যে এই যে টেক্সটে আপনার ব্যক্তিত্বের প্রকাশ পায়। ভদ্র ভাষা ব্যবহার করবেন, ছোট স্পষ্ট বাক্য ব্যবহার করুন, অপ্রয়োজনীয় ইমোজি বা স্ল্যাং এড়িয়ে চলুন। কারণ অনেক কমেন্টে অনেকেই আছেন যারা উল্টাপাল্টা কথা বলেন না জেনে। কখনো আবেদন করেন নাই তারপরে বলেন এরা ভুয়া। আবেদন করলে রেসপন্স করে না, চাকরি দেয় না, শুধু বলে চাকরি দিবে। কিন্তু সে জীবনে আবেদন করেন নাই। তো এরা যদি কখনো আবেদন করেও তারপরে আমরা দিই না। কারণ এদের মানসিকতা ভালো না। তো যে কারো সম্পর্কে কিছু না জেনে উল্টাপাল্টা কমেন্ট করতে পারে সে বিপজ্জনক। তো বারবার মেসেজ পাঠানোতে যে ক্ষতিটা হয়, অনেক সময় হয় কি যে আমাদের তো অনেক কাজ থাকে। একটা ড্রাইভার যখন আবেদন করে তার সিভিটা দেখা, ভালো হলে মালিকের সঙ্গে যোগাযোগ করানোর ক্ষেত্রে অনেকগুলা প্রক্রিয়া থাকে। এটাতে আমরা অনেক সময় ব্যস্তও থাকি। আমাদের খাইতে হয়, ঘুমাইতে হয়, গোসল করতে হয়।